হাত দুটা চিরতরে উলঙ্গ একবারে পঙ্গু করে দে। কে বলেছে? যে হাত দিয়ে আমার নবীর গায়ে থাপ্পড় মারছে গো, ওই হাত দুইটা 40 দিনের ভিতরে আমি রব আর লুলা দেখতে চাই। বাজান রে, আমার নবী যখন শুনতে পারছে আমার আল্লাহ নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত দুইটা 40 দিনের ভিতরে উলঙ্গ করে দে, লুলা বানায় দে। বাজান যতই শত্রু হোক নিজের আপন চাচা তো, কথা কর না কেন? যদি আমার নবীর গায়ে হাত তুলছে চাচাটা তো আমার নবীর রক্তের চাচা। যখন আয়াত নাযিল হইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। যখন কইছে ওর বউরে সুদ্ধা ধর, খালি ওরে না ওর বউরেও ধর। কে বলেছে? হাম্মালাতাল হাতাব মানে কি? ওর বিবিরে ধর, ওর পোলা সুদ্ধা ধর, ওর বংশ সুদ্ধা ধর, ও যা জন্ম দিছে ওইগুলারে সুদ্ধা ধর। আমার নবীর মায়া লেগে গেছে। আমার নবী কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে 162 কেজি, কেউ বলেন 182 কেজি স্বর্ণের দরজাটা ধরে বুকের মধ্যে নিয়ে কয়, মালিক রে এত রাগ কইরো না, চাচাটা কিন্তু আমার। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন এত রাগ কইরো না, ও চাচাটা আমার। আমার আল্লাহ বলেন, নবী গো দুনিয়ার সব মাইনা নিতে পারি, আমার নবীর অপমান মাইনা নিতে পারি না। ঠিক না বে ঠিক? এই যে আওয়ামী লীগের এত অধপতন কি লিগা? এই যে শেখ হাসিনা যে এইভাবে চোরের মতো পালাইলো, এমনি এমনি না তো, সব একমাত্র আলেমুল আমার বরদোয়ায়। শেখ হাসিনার কাজ আপনি কোন দিক দিয়ে খারাপ করবেন? রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো করছে, রাস্তাঘাট করছে ঠিকই, আবার চোরার কারখানাও খুলে দিছে। আওয়ামী লীগের নেতাগুলা মেম্বার, সে এখন শিল্পপতি, একটা কমিশনার দেখা গেছে হে শিল্পপতি। বউ আর বউ এত পরিমাণ কামাইছে। আওয়ামী লীগ যদি আরো 20 বছরের ভিতর নাও আসে, যেই ডলার সুইস ব্যাংকে তুইছে ওই টাকালে উড়াইবো আর বিদেশে বয়ে খাইবো। এই কাম করে দিছে শেখ হাসিনা। দেশ উন্নত করছে, আবার সরে গা উন্নত করে দিছে। কিন্তু বেচারির এত অধপতন কেন জানেন? একমাত্র আলেমুল আমার বরদোয়া, ছোট ছোট বাচ্চাদের বরদোয়া, ছোট ছোট বাচ্চাদের চোখের পানি। ইলিয়াস আলী সাহেবকে আয়না ঘর নামক গজবী ঘরের মধ্যে রাইখা এদিক দিয়ে বেচারি ইলিয়াস উদ্দিন মোল্লা ইলিয়াস আলী সাহেবের সিলেটের হ্যার বউরে হ্যার ছোট্ট মায়ের ডাইকা বুকের মধ্যে নিয়ে শেখ হাসিনা মায়া কান্দাও কান্দে, আবার বেডারে মাছের খাবারও বানাই দিছে। কথা কন না কেন? এদিক দিয়ে হারে পতেঙ্গায় পাঠায় দিছে গাড়িতে চোখ বাইন্ধে মাছের খাবারের জন্য, এদিক দিয়ে বউ আর সওয়াল মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে মায়া কান্দা কান্দে। সে ভাবছিল এই যে বুঝি আমার 2 কান্দের ফেরেস্তা হেরাও মনাই দেখে না। কথা কন না কেন? এই দুইজনে দেখে কি দেখে না? এই দুইজনে স্টপ করে দিলাম, উনি দেখে কি দেখে না? আস্তে কথা কইলে আপনার কপালে বাড়ি হইব মিয়া। উনি দেখে কি দেখে না? ওরে বাবা রে, শেখ হাসিনা মনে করছিল ইলিয়াস আলীর পতেঙ্গা পাঠাই দিছে মাছের খাবারের লেগে। এদিক দিয়ে তার সওয়াল মেয়ের বুকে নিয়ে আমি কান্তাছি, তার মানে আমি দুধে দেওয়া তুলসীর পাতা। ইলিয়াস আলীর ছোট মেয়েটার কান্না আমার আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে। ঠিক ঠিক কথা কন না কেন? মামুনুল হকের চোখের পানি আল্লাহর আরশে আজিম ভেদ করে ফেলেছে। আলেমুল আমার চোখের পানি আল্লাহর কলিজা আঘাত করেছে। তা না হলে এত সুন্দর দেশ থুইয়া বিডি 45 মিনিটের ভিতরে পালায়। মনে রাখতে হবে আল্লাহ সবকিছু পছন্দ করে, মানুষের ভালোবাসায় যখন আঘাত লাগে তখন আল্লাহর কলিজা আঘাত লেগে যায়। তা আমার নবী এখন যতই দোয়া করবে চাচার পক্ষের কাম হইব না। কেন এই হাতটা তুলছে এমন একজনের গায়ে,
যে হাতটা কেউ যদি আমার নবীর গায়ে হাত তুলে ওই হাতটা আমার আল্লাহর গায়ে লেগে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আলেমের গায়ে হাত দেয়, যারা আলেমরে গালি দেয়, আলেমরে কেনায়েতের নজরে দেখে, সেজন্য আমি আল্লাহরে খারাপ নজরে দেখে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তো আবু লাহাব আমার নবীর আপন চাচা, ওই যে থাপ্পড়টা দিছে আল্লাহর মাইন্ডে লেগে গেছে। এখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কান্দে, আল্লাহ মুলতাজিম কপালে নিয়ে কান্দে, আল্লাহ চাচা না আমার, চাচা আমারে মারছে, তাতে তোমার কি হয়েছে? মারছে তো আমারে মারছে। আমার আল্লাহ বলে, নবীজি গালটা শুধু আপনার, এই গালের চলটা আপনার ঠিক আছে, দুনিয়ার সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া, আর আমি আপনারে বানাইছি এমন মেডিসিন দিয়া গো নবী, যার ওসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার ওসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার জন্য তামাম জাহান মালিক বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এরপরে আল্লাহ বলে, ওয়াল ইয়াউমাল আখির, যারা মৃত্যুকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদের গোটা জিন্দেগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে। তোমার গোটা জিন্দেগিটা সদা সর্বদাই মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর সূরাতে সূরাতে হতে হবে। অনেক মানুষ শার্ট গায়ে দেন, এই যে হাতা ছাড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়েন, খবরদার এটা করেন না। যে ব্যক্তি পাঞ্জাবি পরে ফুল হাতা শার্ট গায়ে দেন, শার্টটা ফুল হাতা হোক, সুন্নতি হোক, ওই ব্যক্তি বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। কারণ ডাইরেক্ট কোরআন শরীফের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার গোটা জিন্দেগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে। আবু লাহাব নবীরে বকা দিছে, থাপ্পড় দিছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে, আর কাজ হয় নাই। সাথে সাথে বলতেছে, আল্লাহ চাচাটা আমার একটু মাফ করে দাও। আল্লাহ কয়, আর কাম হইব না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি কোরআনে যেটা বলেছি সেটা হয়ে গেছে, আর কাজ হবে না। আমার নবী আবার কাবা ঘরের মধ্যে ঢুকলেন, সুবহানাল্লাহ বলেন না? আবার কাবা ঘরে ঢুকলেন, আবার ঢুকলেন। কোন কোন riwayat আছে 7 বার ঢুকছে সূরা লাহাব নাযিল হওয়ার পরে, কোন কোন riwayat আছে 40 বার কাবার মধ্যে ঢুকছে। কারণ কাবার ভিতরে যদি আপনি ঢুকেন, কাবার ভিতরে কোনো কিবলা নাই, আপনি যেদিক খুশি এদিক নামাজ পড়তে পারেন। কাবার আশেপাশে যেরকম কিবলার কোনো নির্দিষ্ট নাই, কাবা যেদিক থাকবে সেদিকে নামাজ। হালাকে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন, যেই দিকে কিবলা থাকবে ওদিকে আপনি ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, কাবা ঘরের পাশে কাবা ঘরটা যখন মাঝখানে থাকবে, আপনি যেই দিকে যাবেন সেদিকেই আপনার কিবলা। খালি কাবা ঘরটা সামনে থাকলেই হয়েছে। কথা বলেন না কেন? আমরা তো এক পশ্চিম দিক ছাড়া আপনি পূর্ব দিকে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু কাবা ঘর যখন আপনার সামনে থাকবে, ধরেন এই পিলারটা কাবা, আপনি ওই দিক গেলে এইটা কাবা, এই দিক গেলে এইটা কাবা। ওই কাবায় কোনো দিক নাই, দিক শুধু আমাকে বাংলাদেশের জন্য। যেই দেশে দিক আছে ওই দেশের জন্য দিক। আল্লাহ, কাবা ঘরের ভিতরে ঢুকলে কোনো দিক নাই, আপনি যে দিক মনে চায় সেদিক নামাজ পড়তে পারবেন। তো আমার বিশ্বনবী কাবা ঘরের মধ্যে বইয়া যেদিক চায় খালি কপালটা ঠেকাইয়া, আল্লাহ আমার চাচারে মাফ করে দাও, আমার চাচারে মাফ করে দাও। একটু পরে আবার আল্লাহ বাকি অংশ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোনো কাজ হবে না, দেও শেষ করে ওরে।
লাস্টে আমার নবী মনে মনে ভাবলেন আল্লাহ যখন মাইন্ড কইরেই ফেলছে, দেখি এইবার 3টার সময় যাই। কাবা ঘরের হজরে আসওয়াদের ডাইন পাশে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজিম। জায়গাটার নাম কি? এখানে পুলিশ খাড়ায় থাকে। এই জায়গায় সহজে কপাল ঠেকায় নামাজ পড়ার সুযোগ বাংলাদেশে সহজের হয় না। আমি গুনাহগার, এই বছর অন্তত ওই জায়গাটায় কোন রকম মাত্র 1 মিনিটের মতো ধরতে পারছিলাম। 1 মিনিটের মতো ধইরা একটু আল্লাহর একটা শিক্ষার দিয়া ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যা চাওয়ার চাই আইছি। এরপরে হজরে আসওয়াদে সুমা দিয়া আয়া পড়ছি। কারণ আমি যখন মক্কা ছাড়ি আমার একটা নিয়ম আছে, মক্কা ছাড়ার বিদায় তপ করার আগে আমি সুমা দেবই দেবো ইনশাআল্লাহ। আমি সুমা দিয়ে হজরে আসওয়াদ সুমা দিয়ে আসতে বের হয়ে যাই, আর কাবায় ঢুকি না, আমি আর মাতাবের মধ্যে ঢুকি না। এটা আমার নিয়ম। এই 17-18 বার আল্লাহ যতবার নিছে ততবারই আমার নিয়ম হলো বিদায় তপের পরে আমি সুমা দেবই দেবো ইনশাআল্লাহ। যেমনি পারি যত কষ্টই হোক হজরে আসওয়াদ আমি সুমা দিয়েই আমি কাবা ঘরের আশপাশ ছেড়ে দিব, আর কাবায় ঢুকবো না। এটা হলো আমার নিয়ম। তো এই বছর মুলতাজিমে কপাল ঠেকাইয়া ফজর নামাজের পরে রাত 3টায় নামছি। রাত 3টায় নাইমা তপ শেষ করে মুলতাজিমের সাথে কপালটা লাগাইয়া মালিকরে জোরে একটা ডাক দিলাম, যা চাওয়ার মনের মতো চাইলাম। কারণ ওই জায়গায় দাঁড়ায়া আমার নবী হাজার হাজার বার চোখের পানি ফেলায় কাঁদছে। ওই জায়গায় দাঁড়ায়া ফাতেমার জন্য কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায়া বিদায় হজের সময় কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায়া উম্মতি উম্মতি বলে আমার নবী চিল্লায় চিল্লায় কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায় আমার এতিম নবী মা ইন্তেকালের পরে কাঁদছে। আমার নবী সদা সর্বদা বিপদে পড়লে ওই জায়গায় দাঁড়ায় কাঁদত। মুলতাজিম এমন একটা জায়গা, কাবা ঘরে উল্লেখযোগ্য একটা স্মরণীয় জায়গা। এই জায়গার দোয়া গুলি মিস আছে, এই জায়গার দোয়া মিস নাই। হজরে আসওয়াদ আর মুলতাজিম আর কাবা ঘরের দরজা, এই 3টে জায়গার জায়গা দোয়া কখনোই মিস নাই। যখনই দোয়া চাবে, যেই হাদিস চাও, যখন চাও, গুনার পাহাড় লইয়া গেল তার গুনাহ মাফ। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য কোটি কোটি হাজির মধ্যে, কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র কয়েকজনের কপালে জুটে ওই মুলতাজিমে কপাল লাগাইয়া কাবা ঘরের দরজা ধইরা হজরে আসওয়াদে সুমা দিয়া, মাত্র দেখবেন 1-1.5 কোটি হাজি হজ করলে মাত্র কয়েকশো হাজির কপালে জুটে হজরে আসওয়াদ সুমা দেয়া। আপনি কি মনে করলেন হজরে আসওয়াদ সুমা দেয়া এত সহজ না? বাংলাদেশে বইয়া বোঝানো যাবে না যে হজরে আসওয়াদে সুমা দেয়া কত টাফ ব্যাপার, কত কষ্টের ব্যাপার। হার্টের রোগী যারা সম্ভব না, যাদের বয়স 50-এর উপরে চলে গেছে সম্ভব না, আল্লাহর মেহেরবানি ছাড়া। মনে রাখবেন 40-এর পরে আর আপনি হজরে আসওয়াদে সুমা দেওয়ার নিয়ত করতে যায়েন না। আল্লাহ আমার নবী মুলতাজিমের সামনে দাঁড়ায় কান্দে, কাবার মধ্যে দাঁড়ায় কান্দে। আমার মালিকের মাইন্ডে লেগে গেছে গো বাবা। আমার নবী মনে মনে ভাবলেন এখন আমি মুলতাজিমে কপাল লাগায়া কান্দি। আমার আল্লাহ বললেন নবী আর কাজ হইব না। বাজান রে, আমার নবীকে আল্লাহ শর্ত লাগায় দিলেন, নবী আপনি জানবো যান, আপনার চাচা যদি আপনার কাছে মাপ চায় আমি মালিক অবশ্যই তারে মাফ করে দিব। আমার নবী একটা অপশন পাইলেন 7 বারের বারে যাওয়ার পরে অথবা 40 বার কাবায় ঢোকার পরে একটা অপশন পাইলেন, চাচাই যদি আমার কাছে মাপ চাওয়া লাগবে না, কাবার সামনে যে আমার মালিকের কাছে স্যালেন্ডার করবে, কাবার মালিকরে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল, মালিক আমি মাপ চাইছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বললেই আমি আল্লাহ তারে মুফলিহুনদের মধ্যে নাম লেখা দিব। আমার নবী পাগলের মতো দৌড়ে গেলেন। আবু বকর বলেন আমি নবীর পিছনে ছিলাম, দেখি আমার নবী এত দ্রুত দৌড় দিছে, চাচারে বুকের মধ্যে নিয়ে বলে চাচা, ও চাচা, দুনিয়ায় কোনো মানুষের ক্ষেত্রে এই কথা আমার মালিক বলবে কিনা জানি না, চাচা তুমি যদি কাবার দরজার সামনে দাঁড়ায় একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত আমার রক্তের চাচা মাপ পাওয়া যাবে। আবুল আহাব দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়া দিও ভাতিজা, তুমি ভাইবো না, তোমার জাদুর মধ্যে আমি গ্রাস হয়ে যাব, তুমি যতভাবেই বুঝাও না কেন আমি তোমার জাদুতে আকৃষ্ট হতে রাজি না। এ তুই আমারে ভয় দেখাইতেছ, হে তুই জাহান্নামের ভয় দেখাস আমারে,
তুই ভাবিস না যে তুই জাহান্নামের ভয় দেখাইলে আমি দৌড়ে যে কাবা ঘরের সামনে যে আমি মাপ চামু। নাউজুবিল্লাহ কইলেন না? হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? সেই কথাও বলেন আমার নবী, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লা ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত কপালে থাকার দরকার, হেদায়েত আল্লাহ না দিলে কেউ পায় না। কথা বলেন না কেন? আবু লাহাব চট করে উত্তরটা দিয়ে দিল, তুই ভাবতাছস যে আমি তোর এই ভয় শুই না আমি মরার পরে আমার জাহান্নাম লাগে যাবে আমার শরীরে? তুই এই কথা ভাবিস না। আমার হাত পাও লুলো হয়ে গেছে দেখা, হাত পাও একটু প্যারালাইজড হয়ে গেছে বিদায় তুই ভাবিস না যে আমি তোর কালেমায় তোর জাদুতে আকৃষ্ট হয়ে যাব। আমার নবী এত দয়ার নবী, দৌড়ে চাষির কাছে গেলেন। কারণ নবী আমার জানে দুনিয়ার যত বড় মেয়ে আছে সব বড় মেয়ে কিন্তু বউর কাছে ধরা। হে কথা কন না কে? হে জোরে কন। এই প্রেসিডেন্ট কোন, এমপি কোন, মন্ত্রী কোন, আমি ইলিয়াস রহমান যেহেতু ওই খুশির মধ্যে ধরা। এই যে আমার বউ কিন্তু হুনতাছে, ওই খুশির কাছে ওই বউর কাছে সবাই ধরা। দেখবেন রাস্তাঘাটে ওরে মাতবাড়ি, সিটারি, বাটপাড়ি, চুরি যাতে আছে সব নেতাগিরি রাস্তাঘাটে। বউর কাছে যাবেন, সাইরেনের দামও নাই। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। আমি যা কইতেছি যদি হইনা দেয় বেচারি, তাহলে আমার ভাত নাও দিতে পারে আজকে। বেচারি কইবে আমি তোমার ডরে কাফি, আর তুমি বলে আমার ডরে ঢুকো না। এই মুসলমান, কথার কথা বললাম। এমনকি দুনিয়ার নবীরা পর্যন্ত বউর কাছে ধরা। লুত নবীর বউ 1-2 বছর গড় করে নাই, 350 বছর গড় করছে এই মুগিটা। 350 বছর একই বিছানায় একই খাটে ঘুমাইছে। ঘুমানোর পরে নূহ নবীর বিবি 750 বছর স্বামীর নিয়ে এক খাটে ঘুমাইছে। এই মহিলা 900 বছর বাঁচছে, নূহ নবী 900 বছর বাঁচছে। 750 বছর স্বামীর সাথে এক খাটে ঘুমাইছে। 750 বছর যেই মহিলা স্বামীর নিয়ে ঘুমাইতে পারে, একই খাটে ঘুমাইলো, স্বামী হলো নবী, তার কপালে হেদায়েত হয় নাই। কথা কর না কেন? এবং নূহ নবীর বিবির পেটে যত বাচ্চা নিছে মাত্র একজন পোলা কালেমা পড়ছে, সবাই বেঈমান, সব বেঈমান। তাহলে বোঝা গেল নবীরও বউরও মানুষ করতে পারে না। কথা কর না কেন? তো আমার নবী মনে মনে ভাবছে, চাচাই তো কথা হলো না, চাচির কাছে যাই। সূরা লাহাবের তাফসীর খুলে দেখবেন, বানানো কথা আমি বলি না। চাচির এইভাবে জড়াই ধরছে। আমার নবী কোনোদিন কোন চাচির এইভাবে জড়াই ধরে নাই। মার মতো জড়াই ধরে বলে, চাচি আমি শুনছিলাম, আমি জন্মের পরে আমার মা আমেনা বলছিল, আমি যখন বুঝতে শিখছি মোটামুটি 5-6 বছর বয়স, আমার মা আমারে বলছিল তোর কোন কোন চাচি তোর জন্মের পরে খুশি হয়েছিল। এই জন্য দেখবেন নবীর মিলাদুন নবী লইয়া বাংলাদেশের বন্ডগুলা বেশি খুশি হয়। তাহলে বোঝা গেল যারা নবীর মিলাদুন নবী পালন করে, এটা আবু লাহাব উতবা সাহেবার খালতো ভাই আর মামাতো ভাই। আর আমরা মিলাদুন নবী নিয়ে লাফাই না, আমরা সিরাতুন নবী নিয়ে লাফাই। আমরা নবীর ভালোবাসা, নবী যা করছে তাই নিয়ে লাফাই। কথা কর না কেন? মিলাদুন নবী ভালোবাসছে আবু লাহাবের বউ, মিলাদুন নবী ভালোবাসছে আবু লাহাব। মিলাদুন নবী অর্থাৎ জন্মের সাথে সাথে তারা খুশি হইয়া আবু লাহাব 1টা 2টা না 10টা উট কোরবানি দিয়ে মানুষকে খাওয়াইছে। আবু জেহেল 1টা উট কোরবানি দিয়া লুটাই দিছে, কারণ নবীর জন্মের পরে তারা খুশি হয়েছে। আমাকে বাংলাদেশের ভণ্ডগুলাও নবীর জন্ম তারিখ 12ই রবিউল আউয়ালে বানাইয়া ওরাও খুশি। হালাকি আমরা খুশি না, 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ নয়, নবীর জন্ম তারিখ 3টা। অতএব আমরা 12ই রবিউল আউয়াল ভালোবাসি, কিন্তু নবীর কেক কাইটা খুশি হইয়া না, আমরা ভালোবাসি আমার বিশ্ব নবীর মৃত্যুর দ্বারা, চোখের পানি দ্বারা। কারণ 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে, এটা 100% সহিহ হাদিস। কিন্তু 12ই রবিউল আউয়াল নবী দুনিয়ায় আসছে, এটা 3টা মতনক্য আছে, 8 আছে, 9 আছে, 12 আছে, 11 আছে। অর্থাৎ আমরা 12 তারিখকে জন্ম তারিখ ধরি না, আমরা 12 তারিখে ধরি নবীর মৃত্যু তারিখ। মৃত্যু তারিখে কেউ কেক কাটে না, মৃত্যু তারিখে কেউ খুশি হয় না, বরঞ্চ মৃত্যু তারিখে সবাই কান্দে। আমরা উলামা একরাম হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কান্দি। কথা কর না কেন?
আবুল আহাব দৌড়ে চাচির কাছে গেছে, চাচি তুমি একটু চাচারে বুঝাও, আমি জানি তোমারে বাঘের মতো ডরায়। চাচা কাবা ঘরের সামনে যেই মাতবাড়ি হটদারি করুক না কেন, তোমার কাছে আইসে দেখছি তোমার আসলের নিচে আসছে সব শেষ। কারণ চাচারে কামাই করে খাওয়াও তুমি। আর আবুল আহাবের বউটা ছিল, সূরা লাহাবের তাফসিরে দেখবেন, ও নিজে মার্কেটিং করতো, মার্কেট নিজে করতো, নিজে মার্কেট চালাইতো। আর কোরআনে বলে হাম্মালাতাল হাতাব, মানে কি এই মহিলা নিজের ব্যবসা নিজে করতো। যেরকম ভাবে আপনারা দেখবেন স্বামী বয়া থাকে নৌকার মধ্যে, বউ কামাই করে খাওয়ায়, ও ওদেরকে কি বলে? বৌদ্ধ বাইদা। ঠিক আবুল আহাবের বউরে আল্লাহ পাক বাইদা হিসাবে ঘোষণা দিয়েছে, বাইদা। এই আবুল আহাবের বউ ছিল বৈদ্যানী, ও নিজে ইনকাম করে আবুল আহাবরে খাওয়াইতো। তাহলে যেই বেডার বউতে কামাই করে খাওয়ায়, ওই বেডা বউর উপর কথা কইব, আর আটটি ছুটে আলাবো বাড়ির থেকে। আমার নবী জানে আমার চাচি তো বাইদানির মতো, আমার চাচি চাচারে বললে শুনবে। দৌড়ে যে বলতেছে, চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তুমি কালেমা না পড়ে পারতা না চাচি। আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো, কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিলা। আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল, এই জন্য আমার চাচা 10টা উট কোরবানি দিছে। আমার চাচার বান্দি ছিল সোয়াইবা, এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে। তুই আমার বাতিজারে দুধ খাওয়াবি। আমার ভাতিজারে কোনো বান্দির দুধ খাওয়াবো না, ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মুহাম্মদ খাইছি। কিন্তু আমার চাচা জানতো না আমি হব তার সবচাইতে বড় বান্ধব, তার কাছে যদি আমি শত্রু হই গো চাচি, চাচি আমি ওয়াদা দিলাম তোমারে আর চাচারে একসাথে জান্নাতে লয়ে যাব। বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? আবু বকর বলে আমি পিছনে দাঁড়ায় কান্দি আর ভাবি, ওই আবুল আহাবের বিবির স্থানে যদি আমার বিবি থাকতো, উম্মে আয়েশা যদি থাকতো, আমি আমার বিবিরে বলতাম তোর মতো ভাগ্যবতী আর কে আছে? নবী দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। চাচির হাত দুটা জড়াই ধরে বলে, চাচি গো আমার মা আমেনা বেঁচে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না। চাচি তুমি দৌড়াইয়া চাচারে খবরটা দিয়ে দাও, একটু পরে কিন্তু চাচার উপরে গজব চলে আসবে। সঙ্গে সঙ্গে আবুল আহাবের বিবি কি কয় গো বাবা, নাউজুবিল্লাহ এত জোরে বলবা জীবনে কোনোদিন বলো নাই। এই জন্যই তো আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব, ওই গাত্তি ওয়ালিরে, ওই মার্কেট চালানে ওয়ালিরে ধ্বংস করে দে। আল্লাহ যে বলতেছে বাজান রে, আবুল আহাবের বিবি বলতেছে মুহাম্মদ রে তুমি যতই রং বেরঙের কথা বলো, তোমার জাদুতে আমি গেরাস হইতে রাজি না। হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাজান এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত আবার বাকি অংশ নাযিল করলেন, ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাআতু। ও নবী বড় করে দি গেলেন আপনি। আল্লাহ আমি দেখি চেষ্টা করে, একটু সবুর করো, এত তাড়াতাড়ি হুকুমটা দিও না। কই শুনছে আপনার চাচি? না। চাচাই শুনছে? না। গজব চলে আসবে। নবী আমার মুখটা কালো করে চলে আসলেন। এখন কানবেন। ওই জায়গায় যদি মনে হয় আপনার আমার বিবি থাকতো আর নবী যদি বলতো জান্নাতের গ্যারান্টি আমি দিলাম চাচি তুমি কালেমা পড়ো, মনে হয় এই যুগের যত বড় কাঠটা পতিতাও যদি হয়ে থাকতো নবীর চেহারা দেখে সে কালেমা পড়তো। কথা বলেন না কেন? কিন্তু হেদায়েত থাকার দরকার আছে না নাই? সবার কপালে হেদায়েত আল্লাহ লেখে না। এরপরে এখানে শেষ না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাতটা যখন প্যারালাইজড বেঁকা হয়ে গেল,
কারণ যেই হাত দিয়ে আমার নবীরে থাবুর দিছে, বকা দিছে, এবং আমার নবীর এই ঘাড় বাবরি চুল ধরে টান দিছে, আর বলছে মনে হয় আব্দুল্লাহ আমার বাবার কুসন্তান, এই জন্য তোর মতো পোলা জন্ম দিয়ে থুয়ে গেছে। এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা কালো করে কাবা ঘরের সামনে যে মুখ কালো করে খাড়াই রইছে, দৌড়েয়া হুজুরের স্বাস্থ্য ভাই উতবার উতাইবা দৌড়ে এসে। এই দুজন তো আবার নবীর জামাই, কারণ হুজুরের দুইটা মাইয়া বিয়ে দিছিল এই দুই বদমাইশের কাছে। ইসলাম কবুল করার আগে, নবুয়তির আগে এই বেঈমান দুইটার কাছে আমার নবীর দুইটা মাইয়া বিয়ে দিছিল, যায়নাব আর রুকাইয়ারে। এই দুইজন তো নবীর জামাই, দৌড়ে আইছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হিনা। নবী দৌড়ে এসে মনে করছে কি জানি বইঠে গেছে রে, দৌড়ে উতবার উতাইবা কয় তোমার বরদোয়ার কারণে আমার বাবা লুলা হয়ে গেছে, আমার বাবার প্যারালাইজ হয়ে গেছে, আমার মা ঘরে পড়ে গেছে, তারা করে কাজ করো, তুমি তাড়াতাড়ি তাদেরকে ভালো করে দাও, তা না হলে তোমার মাইয়াদেরকে অবস্থা টাইট করে দিব। বাজান আপনাদের জানা আছে আমার নবী সবচেয়ে বেশি কাঁদছেন একটা দিন, নবীর কান্না দেখে জিবরাইলও কাঁদছে। কয়েকটা দিন জিবরাইলও নবীর চোখের পানি দেখে কাঁদছে, তার ভিতরে আজকে একদিন তায়েফের মাঠ থেকে ফিরে আসার পরে, উহুদের মাঠ থেকে ফিরে আসার পরে বাজান রে আবুল আহাবের হাতের থাপ্পর খাওয়ার পরেও জিবরাইল কাঁদছে। যখনই বলছে তোমার বরদোয়ার কারণে আমার বাবার প্যারালাইজড হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি আমার বাবারে ঠিক করে দাও, আমার নবী কান্দে আর কয় উতবা রে আর কাজ হবে না রে বাবাজি, আর কাজ হবে না। যদিও স্বাস্থ্য ভাই মেয়ে বিয়ে দেওয়ার কারণে বলতেছে তোমার আর কাজ হবে না, বাজান এই কথা বলতে দেরি আছে, উতবার উতাইবা আমার নবীর বাজান কলার ধরে পড়ছে, কলার ধরে এমন ভাবে মাস শুরু করছে, নবী অপমানিত হওয়ার পরে দৌড়ে চলে গেছে বাড়িতে। বাবা বাড়িতে যাইয়াই তারা ক্ষান্ত হয় নাই গো, নবীর মেয়ে দুইটারে এমন মায়ের মারছে গো বাবা। কাঁচের বোতলের মধ্যে বাজান গরম পানি ঢুকাইয়া হুজুরের বড় মেয়েটাকে এমন মায়ের মারছে গো। মনে রাখবেন অনেক বাবা এখানে আছেন, মেয়েদেরকে অনেক ভালোবাসেন বাবা, আপনারাও তো আমার মতো মেয়েদের বাবা। বাজান আপনি নিজে সহ্য করতে পারেন, মেয়েদের কষ্ট সহ্য করা যায় না। আমার নবী তো ব্যতিক্রমী নাই, নবীর তো ছেলে নাই, মাত্র 4টা মাইয়া। এই 4টা মেয়ে ছিল আমার নবীর কাছে কলিজার চাইতেও বেশি দামি গো বাবা। বড় মেয়েটা ছিল অনেক দামি, নবুয়তির আগে জন্ম গো বাবা। নবীর যখন 26 বছর বয়স তখন এই জায়নাবের জন্ম। নবীর যৌবনকালে জায়নাবকে কোলে করে কাবা ঘরের মধ্যে ঢুকতো, জায়নাবকে কোলে করে হীরা পর্বতে নবী যাইত, জায়নাবকে কোলে করে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইত, এই জায়নাবকে কোলে করে আমার বিশ্ব নবী হাটে যাইত, বাজারে যাইত। এই মেয়েটারে যখন শুনছে মারতে 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 চামড়া গুলা ফাটাইয়া ফেলছে, ঘরের মধ্যে আটকাইয়া এমন মার মারছে, জয়নাবে একবার দুইবার না বাবা 3বার বেহুশ হইছে। আমার নবী যখন কানে শুনছে আমার জয়নাবকে মারতাছে গো, নবী পাগলের মতো দৌড়ায় আর বলে মালিক রে আমার জয়নাব রে যেই জালিম মারছে বিচার তোমার আদালতে দিলাম, তুমি ওদের বিচার দিলাম গো মালিক, তোমার বিচার কই গো? তোমার বিচার যদি দুনিয়ায় থাকে আমারে দেখায় দাও। জিবরাইল নবীর সামনে সূরা লাহাবের তাফসিরে দেখবেন গো বাবা, আবু জেহেল
নবীর থাপ্পড় মারছে, কোনদিন বরদোয়া দেয় নাই। আবু জেহেল নবীরে গালি দিছে, কোনদিন বরদোয়া দেয় নাই। কিন্তু নবীর মেয়ের গায়ে যখন হাত দিছে আর সহ্য করতে পারে নাই আমার এতিম নবী। নবীর রক্তে টান লেগে গেছে। আল্লাহ, তুমি আমার চাচাও চিনি না, আমার চাচতো ভাইও চিনি না, তুমি ওদের পুরা ফ্যামিলিটারে গজব দিয়া ধ্বংস করে দাও গো মালিক। আমি নবী আর সহ্য করতে পারছি না। চাচায় আমারে থাপ্পড় দিছে, কষ্ট পাই নাই। চাচায় আমারে গলায় রশি দিয়ে টানছে, আমি কষ্ট পাই নাই। কিন্তু আমার দুইটা মায়ের এমন মার মারছে বাজান, এই কথা বলতে দেরি আছে। মেয়ে দুইটা কাঁদতে কাঁদতে লুলা মানুষের মতো খাদিজার বারান্দায় আসিয়া বলে, বাবা তুমি কই গো বাবা? তুমি তো আমি জয়নাবরে অনেক ভালোবাসো গো বাবা। নবী তাকায় দেখে চোখ দুইটা একবারে কপালের মধ্যে ঢুকে গেছে। এই চোখের কণ্ঠাগুলা ঘুষাইয়া ফাটাইয়া ফেলছে বাবা। পিঠের মধ্যে বোতল দিয়ে এমন ভাবে পিটাইছে বাবা, প্রত্যেকটা চাবুকের সাথে বোতলের বাড়ির সাথে বাবা চামড়া গুলা পুড়িয়ে লাল হয়ে গেছে। নবীর মেয়ে জয়নাবের চেহারা হুবাহু আমার নবীর মতো ছিল, ফাতেমার চেহারা নবীর মতো ছিল। নবী আমার দুইটা মায়ের বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, মালিক রে, যদি আমারে বলিয়া থাকো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া রহমত যদি আমারে বানায় থাকো, দুনিয়ার সব যদি মুস্তাজাবুদ দাওয়া আমারে বানায় থাকো, দুনিয়ার নবীরা তোমার কাছে দোয়া করলে বলতো মাতা নাসরুল্লাহ, সাহায্য কখন আসবে? আমি নবীর বলতে হয় না সাহায্য কখন আসবে। আমি নবী একবার তাকাবার আগে 10 বার তুমি আমার দিকে তাকাও। আবুল আহাবের ছেলে দুইটাকে আমি এমন ভাবে মর্মান্তিক ভাবে মৃত্যু দেখতে চাই, দুনিয়া কিয়ামত পর্যন্ত ইতিহাস ঘটিয়া থাকবে এদের দুইজনের মৃত্যু যেন বাঘের হাতে হয়। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ ওর বাপের মৃত্যুতে এখন হবে আমি নবী জানি। ওর বাবা এখন লুলা হয়ে প্যারালাইজড হয়ে মরবে, আর ওগো দুই ভাইয়ের মৃত্যু যেন সিংহের হাতে বাঘের হাতে হয়। ওরা যেইভাবে আমার উপর ঝাঁপাই পড়ছে, আমার মেয়েদের উপর ঝাঁপাই পড়ছে, ঠিক বাঘে যেন এইভাবে ঝাঁপাই অগমৃত্যু হয়। নবী তো বরদোয়া দিয়ে হেলাইছে বাবা। বেঈমান আবুল আহাব লুলা, তারপর ভাতিজার কাছে যাইয়ে স্যালেন্ডার করে না। আল্লাহু আকবার বলতে পারলেন? 1 মাস পরে উতবা আর উতাইবা যাইতেছে সফরে। আবুল আহাব কইতেছে, তোরা যে সফরে যাবি, আমার মন কেল্লিগে জানি কইতেছে তোকে মরণ বাগেরা তৈব, কারণ আমারে মোহাম্মদ বরদোয়া দিছে, আমি লুলা হয়ে গেছি। তোকেও কইছে বাগেরাতে মরতে হইব, তোকে মরণ মনে বাগেরাতে হইব। উতবার উতাইবা কয়, আব্বা তুমিও পাগল, তোমার ভাতিজাও পাগল। ওমা সাহিবুকুম বিমাজনুন। আমার আল্লাহ বলে আমার নবী পাগল না, তোরা পাগল। মারহাবা বলতে বললে না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আমার কোন কথা আমার কাছ থেকে শোনা ছাড়া বলে না। মারহাবা বলতে পারলেন না? নবী যে কইছে বাগেরাতে মরণ হইবে, এটা আমার কাছে শুই নাই কইছে। যা সফরে যায় দেখ, তারপরে আমি করি কি। বাজান আপনারা জানেন, এই দুই ভাই যখন সিরিয়ার বর্ডারের মধ্যে, তাবুক আর সিরিয়া, বাজান যেই দাজলা নদী, এই সিরিয়ার তাবুক আর হইতেছে দাজলা, এর বর্ডারটা হইতেছে সিরিয়ার বর্ডারের কাছে। দুই ভাই শুয়ে আছে রাতের অন্ধকার, ইন্দিমিন টাইমে। এদের সাথে আরো 40 জন মানুষ ছিল। উতবা উতাইবা তাদের পাশে আরো 10 জন করে শোয়াইয়া, মাঝখানে বেঈমান দুইটা শুইছে, দুই তাবুর মাঝখানে। রাত যখন 1টা বাজে, দুইটা সিংহ দুইটা তাবুর মধ্যে ঢুকছে। আরো জোরে করে।
তাদের কাফেলায় যারা ব্যবসায় যাইতেছিল 40 থেকে 42 জন, ওই তাবুতে 20 জন, এই তাবুতে 20 জন, এই দিকে 10 এই দিকে 10, মাঝখানে শুইছে বেঈমান দুইটা 40 জনের মাঝখানে। সিংহটা তাবুর মধ্যে ঢুইকা, বুখারীর হাদিস আছে দেখবেন, সিংহ ঢুকিয়া, সবাই তো বাবা খেতা মুড়া দিয়া ঘুমানো, সিংহ আসিয়া যার যার নাকের কাছে ঘেরান নেয়। উতবা কোন্ডা একবার সিংহ যখন শুঙ্গিয়া যায়, নাক দিয়া টান দিয়া ঘেরান নেয়, কার রক্তের ভিতরে আবু লাহাবের ঘেরান কয়। এই দিক দিয়ে আর একবার 3 বার সিংহটা তাবুর মধ্যে দিয়া ঘুরে, 3 বারের বার মাঝখান দিয়া থাবা দিয়া উতবারে উঠাই লয়ে যায়। কলিজাটা বের করিয়া পাও দিয়া লাথি দিয়া পুরা বডিটারে বাবা 1টা 2টা টুকরা করে নাই। সূরা লাহাবের তাফসিরে দেখবেন 79টা টুকরা করছে এই বাঘে। কলিজা এক জায়গায়, চোখ আর এক জায়গায়, হাত আর এক জায়গায়, হাত পাও গুলার 79 থেকে 80টা টুকরা বানাইয়া ফেলায় রেখে গেছে। বেঈমানের কাছে যখন খবর গেছে তোমার পোলা 2টা নাই গো, আবু লাহাব এখন পাগলের মতো দৌড়ে আর কয়, বাতিজা আমার পোলাও শেষ, আমিও তো শেষ, যাইবার আগে তোরে বলে দিয়ে যাই, তোর দুনিয়ায় কোনোদিন শান্তি হবে না। নবী আমার বলে, চাচা তোমার বরদোয়ায় কাজ হবে না, কারণ কি আমার আল্লাহ বানাইছে, পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু লাহাবের হাত পাও লুলা, প্যারালাইজড, কুত্তা, মেউরা কুত্তা যেমন হাঁটে, মেউরা কুত্তার মতো গ্যাংরে গ্যাংরে বলতাছে। আমি এখনো বললাম, তুই যেমনি আমারে বরদোয়া দিয়ে আমার পোলা 2টা শেষ করে দিয়া, তুই যেমনি আমার কলিজা আগুন লাগাইছ, তোর কলিজায় আমার ভগবান আগুন লাগাইবে। আল্লাহ কি আবু লাহাবের কথা শুনবে না নবীর কথা শুনবে? তখনও আমার নবী কয়, চাচা গেছে, জামাই 2টা গেছে, তোমার পোলা 2টা গেছে, এখনো কও কালেমাটা পড়ো, তোমার আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। আরে এই সুযোগ যদি আমার দেশের একটা সবচেয়ে বড় গুনাহগার হইতো, ও দুনিয়া সব ছেড়ে দিত। ঠিক না? ঠিক। ও দেখতাছে নেউরা কুত্তার মতো হয়ে গেছি আমি। তারপর কি কয় জানেন? এই বেঈমান কয়, তুই ভাবিস না তোর এই আমার এই অসুস্থ হইছি দেখে তুই আমারে বিপদে ফেলাইয়া তোর ধর্মে নিয়া তুই আমারে জাহান্নামের ভয় দেখাইয়া কালেমা পড়াবি, জীবন যাবে, সব যাবে, তোর দলে আমি যাব না। হেদায়েতের মালিক কে? নামাজ পড়ার সুযোগ কে দেয়? তওবা করার সুযোগ কে দেয়? এই কথাটা যদি মাথায় থাকে গো বাবা, জীবনে কোনোদিন আমার মালিককে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কথা কোন দিকে আইলো, কোন দিকে গেলাম? তো আমার আল্লাহ কখন কারে কোন সময় সুযোগ দেয় কেউ জানে না। তো সালাতুল ইস্তিসকার নামাজ মুসা আলাইহিস সালাম পড়তাছে বনি ইসরাইলে, মনে আছে? 2 মিনিট শোনায় দেই। 3 মিনিট টাইমে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পরে তো নামাজের চাইতে লম্বা করতে হলো দোয়া, এটা হলো নিয়ম। আর আমাদের ফরজ নামাজের নিয়ম হলো কিরাত লম্বা করতে হবে, দোয়া ছোট করতে হবে। কথা কর না কেন? আর সালাতুল ইস্তিসকার নামাজ সুন্নাত তরিকা হলো নামাজ সংক্ষেপে পড়ে দোয়া করতে হবে হাত উঁচা করে, এইভাবে ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে দাঁড়াইয়া, বৃষ্টি নামাইয়া মাঠের থেকে আসাই দিল সুন্নাত। তো মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে হাত উঁচা করে, এমন চিল্লাইতেছে, কারণ মুসা আলাইহিস সালাম লম্বা ছিল, আমাগো আপনার হাতে 19.5 হাত। 19.5 হাত মানুষটা এইভাবে হাত উঁচা করে যখন আল্লাহর কাছে কান দেয়, কোন আল্লাহ কোন উত্তরই দেয় না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এতবার নামাজ পড়লাম জীবনে, নামাজ পড়ে বাসায় যাওয়ার আগে বৃষ্টি নামে, আজকে কি হইলো তোমার? কয় মুসা রে, তোর এই মাজলিসের মধ্যে এমন একটা নালায়েক আছে, এমন একটা বদমাইশ আছে, ওর কারণে আমি আল্লাহ একবার রহমতের নজরে তাকাই, আবার যখন অর্ধেক তাকাই তখন আমি গজবে আবার বৃষ্টি ফিরে নিয়ে যাই।
মুসা আলাইহিস সালামকে এই জন্য তো দেখলাম 10 বার আসমান কালো হইলো, 10 বার আবার ফর্সা হইলো আমার এই দোয়ার মধ্যে। মুসা আমি বৃষ্টি দিতে চাই, কিন্তু এই বদমাইশের দিকে আমি যখন তাকাই তখন আমি মালিক আর দিতে পারি না। মুসা আলাইহিস সালাম কড়া মেজাজ, আপনারা জানেন হের মতো কড়া মেজাজের নবী দুনিয়া আল্লাহ একটাও বানায় নাই। এক এক নবীর এক একটা কোয়ালিটিতে আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালাম পাহাড়ের ঢালুতে দাঁড়ায় বলে, এই বদমাইশ কে আছো? একটু পরে আমি তার ইনফরমেশন পেয়ে যাব, ওর চেহারা আল্লাহ আমারে দেখাই দিবে। যখন তুই যাবি না তখন ঠিকই আমি কমু আল্লাহ ওর চেহারা আমার ইশারাতে দেখাই দাও, তত তোর এমনি যাইতে হইব। তোর পাও ধরে ধরে কইছি, এর ভিতরে এমন বদমাইশ কে আছো? তুই তো জানোস যে একটু আগে তুই গুনাহ কইরাইছ, তোর এখনো সময় আছে, এই মাজলিস ছেড়ে চলে যা। তুই একটু আগে যে গুনাহ কইরা এই মাঠে নামাজ পড়তে আইছে, ওর মনে নাই? কথা কর না কেন? এ জোরে কর, আছে না নাই? একটু আগে জুমার নামাজ পড়তে যায় আসার সময় কে রিকশাওয়ালারে থাপ্পড় দিয়ে আইছেন, কে রিকশাওয়ালার ভাড়া মাইরা আইছেন, এটা আপনি জানেন না? কে বাসের ড্রাইভারে ঘুষাইয়া তারপরে নামাজ আইছেন? আপনারা করছেন তা না, সবে মাত্র কইরা আইছেন পাপের, আপনার তা আপনি জানেন না? অনেক লোক এখানে আইছেন, মসজিদে জুমার নামাজ ঠিকই পড়তে আইছেন, বউরে আদা আন্দা ঘুষাইয়া তারপর আইছেন, এমন আছে না? আল্লাহ যখন কইছে এমন কাম করে আইছে, এই কোয়ালিটির গুনাহ করছে মুসা, ও থাকলে তো কাম হইতেছে না। তো ও যখন কইছে যে এই গুনাহ করে আইছে, এখনো তো জানে আমি করে আইছি। বাজান রে, মাত্র 10টা মিনিটও যায় নাই, জব জব করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মেজাজ আরো ভায়াত। একটু আগে কইলা বদমাইশ না গেলে বৃষ্টি দিবা না, এখন বৃষ্টি করতে দিলা। আমার মালিক বলে, মুসা রা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে সবচেয়ে দামি হলো মুসা যখন জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করিয়া আমি মালিককে ডাক দিয়া বলে, মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা অপমান করে তারা, কেমনে দিবা মাফ না করে তারা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার জানা আছে যতই গুনাহ করি, গুনাহ করে যদি ডাকার মধ্যে একটা ডাক দেই, তোমার কলিজার ঘড়ির মধ্যে কাটা ঝুলতে আরম্ভ করে দিবে। মালিক 10 মিনিট হয়ে গেল, এখনো কেন মুসার কাছে ওহী পাঠাও না? আমি জীবনের তওবা করছি, আর কোনদিন গুনাহ করব না। আমি এতিম মানুষ, এই বনি ইসরাইলের মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি একটু আগে পাপের কাম করে আসছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করুম না। এ মুসা, ওই লোকটা যখন তওবা করছে, আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে, ফেরেশতাদের কলিজায় আগুন লেগে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মেঘমালারে ধাক্কা দিয়া জমিনের মধ্যে নামায় দিছি। ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজাহুমা, বৃষ্টির কয়েতেছে নাই মাজা, জমিন থেকে ঘাস উঠে যা। আল্লাহ যার ওসিলায় বৃষ্টি বন্ধ করছিল, ওরে আবার ওর ওসিলায় যখন চালু করলা, তাহলে বোঝা গেল আমি মুসার চাইতে ওর দাম এখন বেশি, কারণ আমার দোয়ায় কাম হয় নাই ওর কারণে, আবার ওর দোয়ার কারণে কাম হয়ে গেছে, তাহলে আমি মুসার চাইতে ওর দাম বেশি। আজকের দিনের জন্য আমার ওর দেখতে হইব, ওই ম্যানটাকে, ওই চান্দুটাকে। এখন মুসা কইতেছে তোর পাও ধরছি, তোর এখন আমি কিচ্ছু কমো না, তোর সে চেহারা শুধু দেখবো। তুই কে যে তোর চেহারার খাতিরে বন্ধ হইলো, তোর চেহারা খাতিরে মালিক চালু করলো, তুই কে? আধা ঘন্টা পরে কাঁপতে কাঁপতে বলে, মুসা আমি জানতাম না আমার মালিক এত দয়ালু, আমি জানতাম না আমার মালিক এত দয়ালু, আমি জানতাম না আমার মালিক এত দয়ালু।
যখনই তুমি বললা যে এই কোয়ালিটির গুনাহ করে আইছি, তখন আবার এই কলিজাটা ফাটাই দিছি। চৈত্র মাসের মাটির মতো সুরসের করে ফেলছি। আল্লাহ তুমি আমারে মুসার সামনে অপমান করো না। যদি অপমান হই, আমি জানি এই নীল নদের ভিতরে মুসা আমার সুবাইয়া মারবে। মুসার লোক এমন রাগী, এই বনি ইসরাইলের এই বেয়াদবগুলো এত রাগী, ওরা যদি শোনে যে আমার কারণে বৃষ্টি হয় নাই, ওরা আমার এমনি মারিয়া লাগে। মারো, তুমি আমারে মারো, তবে মুসার সামনে আমার অপমান করো না। মালিক আমার কথা শুনে লাইছে। মুসা আলাইহিস সালাম বলে, ভাইরে, কিয়ামতের মাঠে আমি দুইটা ব্যক্তির লয়ে জান্নাতে যাব, তার ভিতরে তুই একজন। আমার আল্লাহ পারে না মাফ করে দিতে? এই যুবক, তুই জীবনের কত হাজার টন গুনাহ করছো, মাপের মতো যদি মাপ পাওয়া যায়, আমার মালিকের কাছে সব কোয়ালিটির মাপ আছে। আছে না নাই? এই এখন যে কথাটা বলবো, শিক্ষার মারবা এখন। এই ওয়াজ যখন আমার নবীর কাছে করছে, আরে নবীর কাছে করছে দেখে তো আমি ইলিয়াস রহমান জিহাদি পাইছি। কথা কও না কেন? সূরা বনী ইসরাইলের ভিতরে এই ওয়াজ যখন আল্লাহ করছে আমার নবীর কাছে, সেই সূত্রে তো আমি পাইছি। যখন আমার নবীর কাছে এই ওয়াজ করছে বনী ইসরাইলের ওই লোকটার কথা, সাথে সাথে আমার নবী মুলতাজিম ধরে কাঁদতেছে, মালিক, আমার উম্মতের ভিতরে তো এরকম গুনাহগার হইব, গুনাহ কইরা ওরা মসজিদে যাইব, অগ সম্পর্কে তোমার কি হইব? আমার আল্লাহ সাথে সাথে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জান, ও যদি অন্তর দিয়ে তওবা করে, এইরকম বনি ইসরাইলের 1000 গুনাহগারের তওবা এক জায়গায় দিলে, আপনার একজন রিকশা চালকের আলেম না, সে নবীরেও দেখে নাই, কোনো ওলিরেও দেখে নাই, সে মসজিদে গরিব মানুষ, একদিন আমি মালিককে ডাক দিছে, এরকম 1000 বনি ইসরাইলের তওবা এক পালায় দিলে ওই রিকশা চালকের তওবার শূন্যস্থান পুরো হবে না। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় মনটা আজকে ভালো লাগছে না? এই কথা কর না কে? মনটা ভালো হয়েছে না আজকে? চোখে পানি আসছে না? তওবার নিয়ত করছেন না? তাহলে ভিতরেতে সব বাইর করে দেন। কবরতে যাইতে হইব। কথা কর না কেন? কবর যাইতে হইব না? নিয়ত আছে কবরে যাওয়ার? না আগুনে পুড়ে মরবেন যে আপনার জানাজা হইব না? লঞ্চে ঘুরতে যাবেন, মাছের খাবার হয়ে যাবেন, এই নিয়ত আছে? আমার নবী বলেন, আমার ওই উম্মত হতভাগা যার কপালে জানাজা হয় না। ওই মরণ চাই না, যেই মরণ মরলে অন্তত 100 জন মানুষে জানাজায় বই আমার লেগে কানবো না। কথা কন না কেন? অতএব ওই মরণটাই চাই, 100টা লোক বলবো যে না আল্লাহ ওরে মাফ করে দাও। ওই তওবা করছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করুন ইনশাআল্লাহ তাআলা। মনে হয় দুতলা ভরে গেছে গা নাকি? হ্যাঁ, দোতলায় জায়গা আছে? দোতলায় যদি জায়গা না থাকে, 3 তলার কাজ তো ধরতে হইব। নিয়ত করেন আপনারা, আর সহযোগিতার হাত বাড়ায় দেন বেশি বেশি করে। আপনাকে ভিতরে অনেকে সন্দেহ থাকতে পারে, এটা মনে হয় ইলিয়াস রহমান জিহাদির ব্যক্তিগত মসজিদ না। এই পর্যন্ত যা করার আমি করছি। আপনারা 5000 টাকা দিয়েও নির্মাণের সময় বলেন নাই যে জিহাদি সাহেব 10 বস্তা সিমেন্ট এনে লাগান। এখন 3 তলার কাজ কিন্তু খুব দ্রুত ধরবো। আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না, কিন্তু মসজিদের একটা ইটাও যদি এখানে দিয়ে যান, কবরে যাইবেন ঠিকই, কিন্তু কবরের আরামের বাতাস খাইবেন ইনশাআল্লাহ। কাজ ধরার আগে রেডি হয়ে যান। মসজিদে আপনি 5000 না পারেন, 500 টাকা তো সপ্তাহে পারবেন। 500 টাকা সপ্তাহে পারবেন না? 4 সপ্তাহে যদি আপনি 500 করে দেন, 2000 টাকা হইব। আপনার এই 2000 টাকা 2000 কোটি টাকার একদিন কাজে লাগবে। আল্লাহ আপনাদের টাকাগুলোকে কবুল করেন। দিবেন তো ইনশাআল্লাহ? এই যখন কাতারে টাকা উঠায়, আপনার জন্য বলতে না হয় যে ভাই 100টা টাকা দেন। আপনি যদি 100 টাকায় ঘরে দেন, আমি আল্লাহর কসম করে বলে গেলাম, টাকা কত ওঠে আমি জানিও না। এই মসজিদে এই পর্যন্ত যে টাকা আপনারা দিচ্ছেন বাক্সে, এই বাক্সের টাকার থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি মসজিদের যত কাজ করাইছি, একটা ফুটা পয়সা নিয়েও এই নির্মাণের কাজের মধ্যে আমি লাগাই নাই। যা খরচা করছি, যা কিছু দেখতেছেন, টাইলস মাইলস, এই তার মার এত সুন্দর, সব আমার নিজের কষ্টে রক্ত পানি করা টাকা।
এই যে 4 বছর ধরে জুমার নামাজ পড়তাছেন, এই 4 বছরের জুমার বাক্সে কয় টাকা উঠে আমি নিজেও জানি না, এটা হুজুররা জানে। ওখান থেকে আমি 1টা টাকা নিয়েও একটা বাতিও আমি ইলিয়াস রহমান জিয়াদি কিনি নাই, এই বাতিটাও আমার নিজের গাড়ি থেকে না। অতএব দোয়া চাই, দোয়া করেন, সাহায্যের সহযোগিতা বাড়ায় দেন। মসজিদের 3 তলার কাজ করাইতে হবে খুব তাড়াতাড়ি। আমি যদি জুমা কন্টিনিউ ভাবে এখানে পড়াই তাহলে এই মসজিদ 5 তলা লাগবে। 5 তলা লাগবে না? আরে এখনো কেরানীগঞ্জ জানে না যে আমি এখানে আমার মসজিদে জুমা পড়াই। যখন জানবে আপনি দেখবেন খেলায় রাস্তাঘাট শুধু ভরে যাবে। অতএব মসজিদ উপরের দিক করার দরকার আছে না নাই? সবাই সাহায্যের হাত বাড়াবেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع মালিক তুমি তাকায় দেখো এই প্রচন্ড রোদ্রের মধ্যে আল্লাহ আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদ তোমার কুদরতি হাত দিয়া তুমি বানাইছো। মসজিদ কোনো মানুষ বানাইতে পারে না, একমাত্র তোমার রহমত ছাড়া, তোমার কুদরতি নজর ছাড়া কোনো জায়গায় মসজিদ হতে পারে না। মাদ্রাসা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু মসজিদ একমাত্র তোমার হুকুম ছাড়া হয় না গো। এটা হয়তো বাবা ইব্রাহিমের পরের থেকে নিয়ে এই জায়গায় তোমার ইব্রাহিমের পাথর এখানে পড়েছিল। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করার পরে যেখানে যেখানে পাথরের টুকরা পড়ছিল ওই জায়গায় কিয়ামতের আগে হলো মসজিদ হবে, জুমা মসজিদ ওইখানেই হবে। আল্লাহ তুমি বানাইছো, আমার বাবা ইব্রাহিমের দোয়া মনে হয় এখানে পড়ছে, হয়তো তুমি আমার দ্বারা কবুল করছো গো মালিক। কোটি কোটি টাকা খরচ করছি, মসজিদে জায়গা হয় না, 3 তলার কাজ ধরছি বাবু। আল্লাহ এখানে যারা সাহায্য সহযোগিতা করবে, যারা করছে, প্রত্যেকের টাকাগুলো কবুল করিয়া নাও। আমার মতো কার যেন জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা গো মা, মায়ের মতো দরদি এই জগতে নাই গো। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই গো। এখানে অনেক ভাইরা আছে গ্রামের বাড়িতে মা থাকে, মা যখন শুনবে আমার জাদু বাসায় আসছে, ঘরের জানালার কাপড়টা সরাইয়া মা অসুস্থ শরীর লইয়া ছোট্ট কণ্ঠ দিয়া বলতো, বাবা তুমি আসছো, মা তুমি আসছো, কতদিন তোমার কুদরতি মুখখানা দেখি না। আজকে আমার ভাইরা গ্রামের বাড়ি যায়, কেউ বলে না তুমি আসছো। ঘরের জানালাটা ঠিকই পড়ে আছে, বাড়ির সেই উঠান ঠিকই পড়ে আছে, কেউ ঘরের থেকে দৌড়াইয়া বের হইয়া বলে না মা তুমি আসছো, বাবা তুমি আসছো কখন। ওই মা দুঃখিনী বাবা দুঃখমিয়া যাদের কবরে মাটির ঘরে ঘুমায় আছে, তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। অনেকের মা বাবা বেঁচে আছে, দাদা দাদির কাছে বড় হইছে, অনেকের দাদা দাদি নাই। অনেকে আছে নানা নানির কাছে বড় হয়েছে, মা বাবার কাছে বড় হয় নাই। নানির আদর পাইয়া নানার আদর পাইয়া বড় হয়েছে, নানা নানি কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও।
আল্লাহ তোমার ঘরে যারা দান করে তাদের দানের ওসিলায় মাফ করে দিও, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল প্রতি সপ্তাহে দোয়া চায়, আমার মসজিদ মাদ্রাসায় দান করে, তোমার ওই পাগলকে কবুল করে নিও আল্লাহ, তার ছেলে মেয়েকে কবুল করে নিও আল্লাহ। বহির্বিশ্ব থেকে অনেক রাষ্ট্র থেকে আমার ভাইরা প্রবাসী ভাইরা দোয়া চায়, আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নিও। সৌদি আরব যখন গেছি কত প্রবাসী ভাইরা দৌড়ায় আসছে আমার মসজিদে টাকা দেওয়ার জন্য। আল্লাহ আমার প্রবাসী ভাইদের ভালো রাখো, সুস্থ রাখো, তাদের ছেলে মেয়েদেরকে তুমি দেখা রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে